শ্রীলঙ্কান এয়ারলাইন্সে কয়টা রিফান্ড আছে আমি এগুলা দেখাচ্ছি। রিফান্ড করার জন্য রিকোয়ারি আসলো। তো এগুলা রিফান্ড করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আপনার ১ম এ রুলসটা দেখতে হবে যে এটার পেনাল্টি কত, এটার ফেয়ার কত। এখানে একটা অ্যাডাল্ট এবং ২ টা চাইল্ড আছে। তো আমি টিকেটগুলা দেখতেছি যে এটার স্ট্যাটাসটা ১ম এ দেখবো ওপেন আছে কিনা। আমি টিকেট স্ট্যাটাস দেখতেছি এখানে ওপেন আছে এবং এটা হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি ছিল। আর আজকে ২৪ তারিখ। সো এটা এখনো ৯০০ হয় নাই। ২৪-২৫ তারিখ আরকি। তো যেহেতু এটা এখনো ৯০০ হয় নাই, সো আমি এখন দেখব যে রুলসে কি বলা আছে। যেহেতু এটা ওয়ান ওয়ে ছিল দাম্মাম থেকে ঢাকা। তো আমি সেভাবে দেখতেছি। ন্যান্সি ক্লাসের পেয়ারই দেখব। ন্যান্সি ক্লাস ফেয়ারের রুলসটা আমি দেখতেছি এখানে ক্যান্সেলেশন যদি ক্যানসেল করি ৩৪০ এশার লাগবে। ঠিক আছে? আর হচ্ছে আমার ফেয়ার হচ্ছে ৩৪০। সো এক্ষেত্রে কি করব? আমি এটা রিফান্ড চার্জ দিয়ে রিফান্ড করব। আর চাইল্ডের গুলা দেখেন ২৬৫ কিন্তু অথচ চাইল্ডের রিফান্ড চার্জও হচ্ছে ৩৪০ তো সেক্ষেত্রে কি করবেন সেটাও পরবর্তীতে আমি বলে দেব। তো এখন আমি ১ম এ অ্যাডাল্টের রিফান্ডটা করব। তার আগে আমি ৩৪০ এছাড়াও কয় টাকা আসতেছে সেটা আমি বের করে নিচ্ছি বিডি কনভার্ট করে। ৳১১,২২৮ কিন্তু আমার এখানে আছে ১১,১৩৫ ৩৪০ যেহেতু টাকা আমি ওইটাই দিয়ে দেব। ৳১১,১৩৫ দিয়ে দেব। ওকে আমি অর্ডারটা এখন রিফান্ড করতেছি। তো রিফান্ডের কমান্ড TRNE দিয়ে টিকেট নাম্বার স্ল্যাশ ইস্যুইং ডেটটা দিতে হয়। ওকে এরপরে এন্টার দিবেন। এখানে আমার ক্যাশ অ্যামাউন্ট ইউজড ফেয়ার 0 আর ক্যান্সেলেশন চার্জ ৳১১,১৩৫ আমি দিয়ে দিচ্ছি ৩৪০ এসআরে। তো তখনকার ফেয়ারই দিতে হবে আমাকে। বর্তমান ফেয়ার দিলে তো হবে না। তো ৳১১,৩৩৫ দিয়ে দিচ্ছি আর এখানে রিফান্ড ইয়েস দিয়ে দেবো ওয়াই। ট্যাক্স রিফান্ড আমি ট্যাক্স রিফান্ড করব। তো আমি যে ট্যাক্সগুলো পাবো আপনার সৌদি রুটের ক্ষেত্রে E3 ট্যাক্স নন রিফান্ডেবল আর হচ্ছে OIQ ট্যাক্স আমি পাচ্ছি যেহেতু আমি রিফান্ড চার্জ দিচ্ছি। ওকে এখন আমি এখানে নো দিয়ে দেবো থার্ড স্ক্যান। নো। ওকে এখন আমার অ্যাডাল্ট রিফান্ড হয়ে গেছে। তো আমি টিকেট স্ট্যাটাস আবার চেক করে দেখতে পারি যে রিফান্ড হয়েছে কিনা। এই যে ওখান থেকে রিফান্ড হয়ে গেছে। তো এখন আমি রিফান্ড করব হচ্ছে চাইল্ড। যে চাইল্ডটা আছে ওটা আমি রিফান্ড করব। টিকেট স্ট্যাটাস দেখতেছি। টিকেট স্ট্যাটাস ওপেন আছে ৳২৬২ কিন্তু আমার রিফান্ড চার্জ হচ্ছে ৳৩৪০ তো এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি রিফান্ড চার্জ দেব না। তার মানে আমি অনলি ট্যাক্স রিফান্ড পাবো। তো অনলি ট্যাক্স রিফান্ড পাইতে হলে আমাকে এখানে ইউজড অ্যামাউন্ট আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। মানে ইউজড দেখাই দিচ্ছি আরকি পুরা টাকাটাই। আর ক্যান্সেলেশন চার্জ আমি 0 দিচ্ছি। ওয়াই দিচ্ছি। এখানে E3 ট্যাক্স পাবো না এবং OIQ ট্যাক্সটাও পাবো না। আমি যখন অনলি ট্যাক্স রিফান্ড করব সেক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এয়ারলাইন্স রুলস অনুযায়ী আমি অনলি গভর্নমেন্ট ট্যাক্স গুলো পাবো OIQ ট্যাক্স, E3 ট্যাক্স ছাড়া। ওকে? এখন আমি নো দেবো, নো হয়ে গেছে। এবং সেম ভাবে আমি টিকেটের স্ট্যাটাস দেখতেছি। রিফান্ড ডান। এখন বাকি যেই চাইল্ডটা আছে ওইটাও রিফান্ড করে নিচ্ছি। সেম ভাবেই করে নেবো আরকি। তো টিকেটের স্ট্যাটাস ওপেন আছে। এখন আমি রিফান্ডের এন্ট্রি দিচ্ছি। এখানে আমি ইউজড এ পুরাটাই দেখাই দেবো আর ক্যান্সেলেশন এ 0 দেবো। অনলি ট্যাক্স রিফান্ড করার ক্ষেত্রে আপনাকে সেম এভাবে দিতে হয়। আর হচ্ছে E3 ট্যাক্স এবং OIQ ট্যাক্সটা পাবো না। এটা নন রিফান্ডেবল এয়ারলাইন্স রুলস অনুযায়ী। ওকে এখন আমি এখানে থার্ড স্ক্রিন নো দিয়ে দেবো। রিফান্ড হয়ে যাবে। এই যে আমার রিফান্ড হয়ে গেছে। আমার ৩ টাই রিফান্ড কমপ্লিট ডান। এখন আমি স্ট্যাটাস দেখি। রিফান্ড কমপ্লিট। এখন আমি চাইলে সেলস রিপোর্টটাও দেখতে পারি। হোটেল মাদার পিটার রজার দিয়ে দেখতে হয়। ওকে এমডি দেবো। এই যে আমার রিফান্ড হয়ে গেছে। ৩ টাই রিফান্ড ডান। তো সবাই ভালো থাকবেন। এভাবে মূলত রিফান্ড গুলো করা হয়। আর আমি রিপ্লাই করে দেবো। আমি WhatsApp এ রিপ্লাই করে দেবো যে আমার রিফান্ড ডান হয়ে গেছে। তো আমি তাকে বলে দিচ্ছি যে রিফান্ড ডান। হুম? তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।